আসসালামু আলাইকুম। পাওয়ার ব্যাংকের রিভিউ দেখে অনেকেই অনুরোধ করেছিলেন যে পাওয়ার ব্যাংক বানানোর একটি ভিডিও দিন। তা আমি তাদের জন্য একটি পাওয়ার ব্যাংক বানানোর ভিডিও নিয়ে এসেছি এবং এটিতে আমি আপনাদের জানাবো কোন পাওয়ার ব্যাংকের মডিউলটি আপনার মোবাইলের জন্য উপযোগী। মাত্র 200 টাকা খরচ করে 15 থেকে 20,000 এমএএইচের ব্যাটারি সহকারে আপনি কিভাবে একটি পাওয়ার ব্যাংক বানাবেন সেটি আপনাকে আমি দেখাবো। এর ব্যাটারি কোথা থেকে সংগ্রহ করবেন এবং সার্কিট কোথা থেকে সংগ্রহ করবেন এবং কোনটির দাম কত সে বিষয়ে আমি আলোচনা করব। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য আপনি আমার সাথে থাকুন। চলুন শুরু করে দিই আমাদের আজকের পাওয়ার ব্যাংক বানানোর ভিডিওটি। আমরা এখানে অসংখ্য পাওয়ার ব্যাংক সার্কিট নিয়েছি এবং এগুলোতে আপনার স্লো চার্জ থেকে ফাস্ট চার্জ, কুইক চার্জ সাপোর্ট এরকম পাওয়ার ব্যাংকও আছে। এমনকি এখানে পাওয়ার ডেলিভারি অর্থাৎ পিডি পোর্টের সার্কিটও রয়েছে। তো আমরা এগুলোকে আজকে দেখব কিভাবে কোনটার কানেকশান করতে হয় এবং কোনটাতে কত এম্পিয়ার পর্যন্ত ইনপুট আর আউটপুট দেয়, যাতে আপনাদের সুবিধা হয়। এর পরবর্তীতে আপনারা পাওয়ার ব্যাংক বানাতে গিয়ে কোনো রকম ঝামেলায় না পড়েন। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এই সব পাওয়ার ব্যাংকের সার্কিটের মধ্যে অনেকগুলো কিনে আমরা সেরকম আশানুরূপ ফল পাই না, আউটপুট ইনপুট দুটোই দেখা যায় স্লো। অনেক ক্ষেত্রে ব্যাটারি চার্জ করতে দিনের পর দিন লাগে, আবার মোবাইল চার্জের ক্ষেত্রে 8-10 ঘন্টাতেও ফুল চার্জ হয় না। আমরা এই বিষয়টা সমাধানের জন্য আমরা আপনাদের জন্য মিনিমাম 2000 টাকার এখানে সার্কিট ব্যবহার করেছি এবং দেখাবো আপনাদের যে কোনটার পারফরমেন্স সবচাইতে ভালো। ল্যাপটপের একটি ব্যাটারি নিয়েছি। এটি অবশ্যই পুরাতন, অনেক দোকান থেকে কিনতে পাওয়া যায় পুরাতন ব্যাটারি। এটির দাম বিভিন্ন জায়গা ভেদে 100 থেকে 150-200 টাকা পর্যন্ত হতে পারে। সার্কিটগুলোকে চালানোর জন্য ব্যাটারি হিসাবে এর ব্যাটারিটা আমরা বেছে নিই। টার্মিনালের সাথে পজিটিভ লাল তারটা লাগিয়ে নিলাম, লাল তারটা লাগিয়ে নিয়েছি। এবার নেগেটিভ টার্মিনালের সাথে কালো তারটি লাগিয়ে নেব, কালো তারটি লাগিয়ে নিলাম। এখন আমাদের পজিটিভ নেগেটিভ দুটো টার্মিনাল এসেছে। এই ছোট সার্কিট দিয়ে শুরু করলাম। এটিতে দুইটি আউটপুট পোর্ট রয়েছে আর একটি মাইক্রো ইনপুট পোর্ট, মাইক্রো ইউএসবি। আমরা পজিটিভের সাথে এর পজিটিভ যুক্ত করে দিচ্ছি এবং নেগেটিভের সাথে কালো তারটা যুক্ত করে নিচ্ছি। কালো তার যুক্ত করে নিয়েছি। এবার আমরা ব্যাকআপ টেস্ট করি ইউএসবি ডক্টর। আমরা এই ডক্টরের মাধ্যমে দেখতে পাবো যে এখানে কত এম্পিয়ার, কত ওয়াট এবং কত ভোল্ট সাপ্লাই এই পাওয়ার ব্যাংক থেকে আমরা পাচ্ছি। ইউএসবির সাথে এটা কানেক্ট করে নিলাম। এই দেখুন এই মুহূর্তে রয়েছে 3.5 ভোল্ট, অর্থাৎ এটি এখন চালু নাই, চালু নাই, যার কারণে এই অবস্থা। চালু থাকলে এটি 5 ভোল্টে যাবে। 5.14 ভোল্ট দেখাচ্ছে। আমরা সকেট চার্জিংয়ের সাথে দেওয়ার জন্য কেবল নিয়েছি, চার্জে দিলাম। আমাদের 420 মিলি এখন আউটপুট দিচ্ছে। লক করলাম, 420 মিলি আউটপুট দিচ্ছে, 410 মিলি। আমরা মোবাইলে সরাসরি দেখব মোবাইলের এম্পিয়ার কত নিচ্ছে। 250, 252 মিলি, 310 মিলি, অর্থাৎ আমরা লক করলে এটার পুরো পারফরমেন্স দেখতে পাবো। লক করে নিয়েছি। আমরা যদি এখন এটিকে ওপেন করি তাহলে সর্বোচ্চের কত এম্পিয়ার সেটি আমরা দেখতে পাবো। সর্বোচ্চ মিলি অ্যাম্পিয়ার পেয়েছি আমরা 492। এটা সর্বোচ্চ, এই সার্কিটের সর্বোচ্চ 492 মিলি অ্যাম্পিয়ার পেয়েছি। আউটপুট আমরা চেঞ্জ করি, যেহেতু এখানে দুটো আউটপুট রয়েছে। অন্য আউটপুটের কী অবস্থা আমরা দেখতে পারি। অন্য আউটপুটেও আমার ধারণা সেম কন্ডিশান। অন্য আউটপুটও সেম কন্ডিশান, অর্থাৎ আর বেশি অ্যাম্পিয়ার দিতে পারছে না। তো যাই হোক, এই সার্কিট আমাদের বাতিল, এই সার্কিট আমাদের চলবে না। পরবর্তী ছোট সার্কিটের মধ্যে আমরা একটা ডিজিটাল সার্কিট নিয়েছি হাতে, যেটিতে আপনার ব্যাটারি পার্সেন্টেজের জন্য ডিসপ্লে রয়েছে এবং একটি আউটপুট রয়েছে, মাইক্রো ইউএসবি দিয়ে চার্জিং ইনপুট রয়েছে, আর এখানে রয়েছে অসংখ্য আইসি। আশা করছি আমি এই সার্কিটটা আমাদের ব্যবহারের উপযোগী হবে। তো আমরা কানেক্ট করে নিব। আমরা পজিটিভ নেগেটিভ এখানে দেখে নেব। পজিটিভ নেগেটিভ, এটা ব্যাটারি মাইনাস। পজিটিভ নেগেটিভে কানেকশান করে নিয়েছি। এখন আমরা কানেকশান দেবো ব্যাটারির সাথে কানেকশান করলাম। চার্জে দিই,
আউটপুটটা কতখানি সেটা দেখার বিষয়। তো আমরা আউটপুট দেখার জন্য আবার ইউএসবি ডাক্তার নিয়েছি, আর চার্জ থেকে খুলে নেই, চার্জ থেকে খুলে নিলাম। আমরা এখন চার্জে লাগাবো। এটাতে 770 মিলি অ্যাম্পিয়ার উঠছে। আমরা মোবাইলে চলে এসেছি, এখন 660 মিলি হারে চার্জ হচ্ছে। সর্বোচ্চ এখনও উঠেছে আপনার 741 মিলি অ্যাম্পিয়ার। আমরা আনলক করি, 816 মিলি উঠেছে সর্বোচ্চ, মানে এটি 1 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে, এর উপরে আশা করা যায় না। আমরা এখন এটি খুলে নেব, আর ভিডিওটি যাতে লম্বা না হয় এই কারণে অন্য একটি কানেক্ট করার পর ফিরে আসবো। এটিতেও 770 মিলি অ্যাম্পিয়ার আউটপুট পেয়েছি, কিন্তু এটাতে 5 ভোল্ট এখন স্টেবল আছে। অনেক মোবাইলে আরও বেশি নিতে পারে। এবারে নিয়েছি একটি কুইক চার্জ সাপোর্টেড সার্কিট, যেটিতে রয়েছে কুইক চার্জ 2.0, 3.0 এরকম একটি সার্কিট নিয়েছি। আমরা এটি দেখব এটিতে কত এম্পিয়ার এবং কত ভোল্ট পর্যন্ত দিতে পারে। তো এটিকে 12 ভোল্ট ছাড়া ব্যবহার করার কোনো সুযোগ নেই, 12 ভোল্টের উপরে, অবশ্যই এটিকে 12 ভোল্টের উপরে ব্যবহার করতে হবে, না হলে এর কুইক চার্জ সাপোর্ট কাজ করবে না। তো চলুন এটি আমরা এখন দেখি এটিতে কত দিতে পারে। এর জন্য একটি 12 ভোল্ট সাপ্লাই নিয়েছি। এখানে লাল তারটা আমার পজিটিভ এবং কালো তারটা নেগেটিভে কানেকশান করলাম। পাওয়ার চলে এসেছে। এবার আমরা ইউএসবি ডাক্তার দিব, ইউএসবি ডাক্তার দিলাম এবং আমরা এই চার্জ দিলাম আমার পাওয়ার ব্যাংক, যেটিতে কুইক চার্জ সাপোর্টেড। এবার আমরা দেখব, এখনও এখানে 5 ভোল্ট রয়েছে, এবার 12 ভোল্টে শিফট করেছে, 12 ভোল্টে শিফট করেছে এবং এটিতে ইনপুট ভোল্টেজ কম পাওয়ার কারণে এখানে 11.5 অর্থাৎ 12 ভোল্ট হলে এখানে অ্যাম্পিয়ার আরও বেশি পেতাম আমরা, কিন্তু এটি যেহেতু ভোল্টেজ ইনপুটের ভোল্টেজ কম পাচ্ছে সেহেতু এখানে অ্যাম্পিয়ার ঠিক আশানুরূপ দিচ্ছে না। যাদের মোবাইল কুইক চার্জ সাপোর্টেড তারা এটি ব্যবহার করতে পারেন, এবং এটিকে ব্যবহার করার জন্য আপনার প্রয়োজন হবে 12 ভোল্ট ব্যাটারির। যদি 3.7 ভোল্ট ব্যাটারি লাগাতে চান তাহলে এক্ষেত্রে আপনাকে 3টি ব্যাটারি ব্যবহার করতে হবে, এবং সেগুলোকে অবশ্যই একটি বিএমএস দিয়ে 12 ভোল্ট করে নিতে হবে। তো চলুন আমরা এখন পরবর্তী সার্কিট কি রয়েছে সেটি দেখি। যে সার্কিটটা নিয়ে আমি সবচেয়ে বেশি আশাবাদী ছিলাম সেখানে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হয়েছি, এই কারণে যে সার্কিটটা নষ্ট। আপনাদেরকে আমি এর রিভিউ দেখাতে পারলাম না। এটিতে পিডি পোর্ট রয়েছে, এটা পিডি পোর্ট, ইউএসবি, মাইক্রো ইউএসবি। এটা আউটপুট, পিডি পোর্ট ইনপুট আউটপুট দুটিরই কাজ করে। মাইক্রো ইউএসবি শুধু চার্জিংয়ের জন্য রয়েছে এখানে। তো পিডি পোর্টের যে সুবিধা, সেই সুবিধাগুলো কী কী সেটি পরবর্তী কোনো এক ভিডিওতে আলোচনা করব। এছাড়া আমি আর যে দুটি সার্কিট আপনাকে কিনা সাজেস্ট করতে পারি। এটিতে আমি ম্যাক্সিমাম 1.5 এম্পিয়ার পর্যন্ত চার্জিং আউটপুট পেয়েছি, এটি আপনারা কিনতে পারেন নিঃসন্দেহে। আর তার চাইতে একটু কম চাইলে আপনি এটি নিতে পারেন। এটির দাম আছে মাত্র 40 থেকে 45 টাকা। এটিতে আপনার 1.2 এম্পিয়ার আউটপুট দিচ্ছে, আর এটির দাম রয়েছে 120 টাকা। এটির দাম রয়েছে 120 টাকা। তো এগুলো কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিব। পুরো প্যাকিং করে নিয়ে এসেছি। এবার আমরা দেখব এর আউটপুটের পালা। এখানে ডিসপ্লেওয়ালা যে সার্কিটটি রয়েছে সেটি লাগিয়েছি, এবং এর মজার বিষয় হচ্ছে এটাতে অ্যাক্সিলারোমিটার সেন্সর দেওয়া আছে, মানে এটাতে আলাদা কোনো সুইচ নেই। এই যে চালু হলো, এটাতে অ্যাক্সিলারোমিটার সেন্সর দেওয়া আছে। তো এটা আমরা এখন এর আউটপুট দেখব। এর আউটপুট নিতান্তই কম, 500 মিলি অ্যাম্পিয়ার শো করছে মাত্র। যারা বোতাম মোবাইল ব্যবহার করবেন এই সার্কিটটি তাদের জন্য। তো এটিকে আমি শুধু ব্যাটারির যে পার্সেন্টেজ রয়েছে সেটি দেখার জন্য লাগিয়েছি। এখানে আমার হাতে রয়েছে 1.5 এম্পিয়ার অর্থাৎ 1.2 এম্পিয়ার যেটা শো করছিল সেই সার্কিটটি। এই যে এটি 1.2 এম্পিয়ার, অর্থাৎ এটি ব্যাটারি থেকে 1.5 এম্পিয়ার আউটপুট নিচ্ছে এবং ব্যাটারিকে 1.5 এম্পিয়ার দিচ্ছেও। যারা 3 থেকে 5000 mAh এর মোবাইল ব্যবহার করবেন তাদের জন্য এই সার্কিটটি। আরও একটি সার্কিট আমি লাগিয়েছি যেটা ছিল 2 এম্পিয়ার, যেটিতে আউটপুট দিচ্ছিল 2 এম্পিয়ার, 1.5 থেকে 2 এম্পিয়ার, সেটি এখানে লাগিয়েছি। এই যে 1.95, অর্থাৎ এটি 2 এম্পিয়ারের উপরেও
আউটপুট দিতে পারছে 10 ওয়াট। অর্থাৎ আপনি যে কুইক চার্জ ছাড়া যে পাওয়ার ব্যাঙ্কগুলো রয়েছে সেটিতে এর চাইতে বেশি অ্যাম্পিয়ার আপনাকে দিতে পারবে না। 1 থেকে 1.5 অ্যাম্পিয়ারের উপরে আপনি কুইক চার্জ ছাড়া পাবেন না। মানে ওর ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্সিমাম 10 ওয়াট, আর এখানে আপনি ক্যাপাসিটি আউটপুট পাচ্ছেনই অলরেডি 10 ওয়াটের উপরে। এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি 10 ওয়াটের উপরে আপনি লোডই দিতে পারছেন। 5000 থেকে 7000 এমএইচের ব্যাটারি যারা ব্যবহার করবেন তাদের জন্য এই সার্কিট। আমরা চার্জিং ইনপুটটা দেখব, কোনটাতে কী হারে চার্জ হচ্ছে সেটি আমরা দেখাবো আপনাদের। যেটিতে 2 অ্যাম্পিয়ার হারে আউটপুট, 2 অ্যাম্পিয়ারের উপরে আউটপুট দিচ্ছে সেটি আমরা দেখব। সেটিতে লাগালাম, এটির চার্জিং স্পিড দেখব এখন আমরা। এটির চার্জিং স্পিড হচ্ছে 1.3 অর্থাৎ 1.5 অ্যাম্পিয়ার, মানে ব্যাটারিতে 1.5 অ্যাম্পিয়ার পাচ্ছে, যেটাতে আপনার আউটপুট দিচ্ছিল 2 অ্যাম্পিয়ার। তা আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেবো কোনটা 2 অ্যাম্পিয়ার কোনটা 1.5 অ্যাম্পিয়ারের, এবং যেটি 1.5 অ্যাম্পিয়ার আউটপুট দিচ্ছিল সেটিতে লাগালাম 4 ওয়াট, 4.5 ওয়াট, মানে এটি 1 অ্যাম্পিয়ার ব্যাটারিতে 1 অ্যাম্পিয়ার দিচ্ছে। আর যেটিতে আমি পাচ্ছিলাম আউটপুট 500-600 মিলি, অর্থাৎ ডিসপ্লে দেওয়া রয়েছে যে সার্কিটটা সেটি আমি করেছি, এখানে ইনস্টল করেছি, সেই সার্কিটটিতে আমার দিচ্ছে 1.1 অর্থাৎ 5.5 ওয়াট। এটি বলা যায় ব্যাটারিতে 1.2 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ার মতো পাচ্ছে। আর এখানে আমি আরেকটা সার্কিট ব্যবহার করেছি আপনাদের অজান্তে, আপনাদেরকে যেটি সম্বন্ধে জানানো হয়নি, সেটি শুধু চার্জিংয়ের জন্য। এখানে টাইপ সি একটি 3 অ্যাম্পিয়ারের চার্জিং মডিউল লাগিয়েছি। সেই মডিউলটি এখন আমি টেস্ট করব যে সেটা থেকে কত অ্যাম্পিয়ার ব্যাটারিতে দিতে পারে। ওটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এটা এখানে লাগিয়েছি। এখন আমরা দেখব যে সেটিতে ম্যাক্সিমাম কত অ্যাম্পিয়ার আমাকে চার্জ দিতে পারে। 1.5 অ্যাম্পিয়ার। সম্ভবত ব্যাটারি মোটামুটি 80% থাকার কারণে না হয় এটি 2 অ্যাম্পিয়ারের উপরে চার্জ দিতে পারে।